পিএম কিষাণ সম্মান নিধির আওতায় কৃষকদের এবার থেকে বছরে 12,000 টাকা দেবে কেন্দ্র সরকার। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। 23শে জুলাই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারে লোকসভা নির্বাচনে বেশ কয়েকটি রাজ্যে খারাপ ফল হয়েছে বিজেপির। সেই বিষয়টি মাথায় রেখে বাজেটে বড় চমক দিতে পারে এনডিএ সরকার। মূলত মহিলা ও কৃষকদের পিএম কিষাণ সম্মান নিধির জন্য একাধিক চমক থাকতে পারে বাজেটে। কয়েক মাসের মধ্যেই বিধানসভা রয়েছে কয়েকটি রাজ্যে। বাজেট পেশ করার সময় সেই বিষয়টি মাথায় রাখবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মানি কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী পিএম কিষাণ সম্মান নিধির আওতায় 1000 টাকা করে একাধিক ধাপে কৃষকদের প্রাপ্য ব্যাংকে পাঠানো হবে। মোদি 3.0 বাজেটে দরিদ্র সীমার নিচে থাকা মহিলাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করা হতে পারে। ওই রিপোর্টে বলা হয়েছে, বাজেটের সঙ্গে যুক্ত থাকা দুই আধিকারিক জানিয়েছেন, পিএম কিষাণ সম্মান নিধির আওতায় কৃষকদের এবার থেকে বছরে 12,000 টাকা করে দেওয়া হবে, যা আগে ছিল 6,000। আপাতত কৃষকরা 2,000 টাকা করে বছরে 3 বার আর্থিক সাহায্য পান, অর্থাৎ এক বছরে তাদের অ্যাকাউন্টে 6,000 টাকা সরাসরি পাঠায় কেন্দ্রীয় সরকার। সেই টাকায় বাড়িয়ে বার্ষিক 12,000 করা হবে। এবার আর 3টি ইনস্টলমেন্টে নয়, প্রতি মাসে কৃষকদের অ্যাকাউন্টে 1000 টাকা করে পাঠানো হবে। বাজেটে মহিলাদের জন্য বিরাট চমক থাকতে পারে বলে খবর। দরিদ্র সীমার নিচে থাকা মহিলাদের এককালীন 1 লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়া হতে পারে। গ্রাম অঞ্চলের মানুষদের কথা ভেবে কেন্দ্র প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেছিল। আপাতত সরকারের সবচেয়ে সফল প্রকল্পগুলির তালিকায় এটি শীর্ষে রয়েছে। বাজেটে এই প্রকল্পের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হতে পারে। 12 জুন 2024 হিসাব অনুযায়ী 2,94,000 বাড়ি অনুমোদন করা হয়েছে। তার মধ্যে 2,62,000 বাড়ির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এক্ষেত্রে বলে রাখা ভালো, আগামী কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা উপনির্বাচন রয়েছে। হরিয়ানা, মহারাষ্ট্রে চলতি বছরের নভেম্বরে ভোট রয়েছে। দিল্লি এবং ঝাড়খণ্ডে 2025-এর শুরুতেই ভোট হওয়ার কথা রয়েছে। আর তাই বাজেটে একাধিক চমক দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।